বিপি করছে, এটাই আমাদের দোষ। এখানে কল করলে বলে এরকম, ওখানে কল করলে বলে ওরকম। আমরা দেখতেছি যে অবশ্যই আমার ছেলেকে চাই, আমি আমার ছেলেকে প্রশাসনের কাছে অনুরোধ থাকবো। আমার ছেলের কোনো আজুবাজু মামলা টামলা দিয়ে, এখন তো এখানে তো বর্ডার এলাকা হিসাবে মানুষের টাকা পয়সা দিয়ে অস্ত্র মামলা দে, অমুক মামলা দে, সমুক মামলা দে, হয়রানি করে, এগুলোর থেকে মেহরবানি করে হয়রানি বিরত থাকার জন্য আমি আপনার থেকে টাকা কত কিছু আমরা 12-14 বছর যাবত, 17 বছর যাবত কষ্ট পাইছি। একটু হয়রানি করিয়ে না, মানুষজনকে একটু হেল্প করিয়ে না। ভালো মন্দ কথাবার্তা বলি চলে আসলো, কোনো আমাদেরকে হুজুর আমি কিছু বলি না, আমরাই বলি নাই। খুব ভালোবাসা দিয়ে একজনের সাথে একজনে একদম আজাজি করে চলে আসলাম। এর আসার পরে 5 দিন পরে যাই এই জিনিসটা ঘটনা ঘটালো। ওই যারা নাকি দালালি করতে গেছে তারা পাশে পরবর্তী দৌড়ি আইছি, মানে আমার ছেলে থেকে দেখাই দেওয়ার জন্য। এটাই আমাদের দুঃখ। আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, প্রশাসনের কাছে বিদায় দিচ্ছি। আমার টেকনাফ থানা ওসিকে তাৎক্ষণিকভাবে ফোন করে বলেছি, আমি বলেছি মগরিবের সময় রেব সিউরে বলেছি, রেব সিউ বলছে আমি আপনার সাথে এবার কোনো কথা বলবো না। তারপরে আবার নৌবাহিনীর সিউ সাহেবকে অনেকক্ষণ কথাবার্তা বললাম, উনি খুব সুন্দরভাবে ভদ্রভাবে কথাবার্তা বলছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমাদের উপরে এখন আমার ছেলেটার কোনো ইংলিশ খবর পাইতেছি না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার ছেলেটার করে একটু খোঁজ খবর নিয়ে একটু একটু বলতে ছেড়ে দিবে কিভাবে ছেড়ে দিবে না দিবে এটা আমি কিছু বুঝতে পারলাম না। সেটা আমি জানি না। আমার কাছে কোনো ওয়ারেন্টের কোনো কিচ্ছু নাই, আমার জানা মতে কোনো ওয়ারেন্ট নাই। একটা সিআর মামলা করছিল কোর্টে, এটা আমার ওয়ারেন্ট ছিল বলে বলছে আমাকে, কিন্তু আমি জানি না। তো আমার ছেলে থেকে ওয়ারিং আছে নাকি ওটা আমাদের বলতে হবে না। আমাদের তোমাদের কেন বলতে হবে না, কেন এখানে ওয়ারিং দেখান না, দেখাইতে হবে না। তাও থানাসরা করি এমন ভাবে মারছে, আমি আমার খালার বাসায় ছিলাম। বিপি করছে, এটাই আমাদের দোষ। এখানে কল করলে বলে এরকম, ওখানে কল করলে বলে ওরকম। আমরা দেখতেছি যে আমরা তো কিছু চাই না, আমরা শুধু আমার ভাইয়ের কোনো নতুন মামলা যেন একটাও না হয়, এটাই আমাদের দাবি, আর কোনো কিছু না। আমরা আর কিছু দেখতে চাই না, সুস্থভাবে আমার ভাইকে আমরা ফেরত চাই। আমার ভাইয়ের ওয়ারেন্ট থাকলে আমার ভাই ভয় পায়, ভাই লুকাই থাকতো। পুলিশ আসতেছে, রেপ আসতেছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এরকম যাইতো না। উনি একজন টেকনাফ সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। উনি যদি আপনার মানে এটাকে যদি ওয়ারেন্ট থাকতো বলি, উনি ওয়ারেন্ট থাকলে তো উনি উপজেলা গিয়ে আপনার এই যে কি বলে কোর্টে গিয়ে আপনার ওপেন করতো না। উনি অনার্স মাস্টার শেষ করতে, এখন আল্লাহ রহমতে তোরা দোয়া বলতে একটা লন্ডন গেছে ব্যারিস্টারের জন্য। তোরা সবাই থেকে আমি দাবিতে চাই, আমার ছেলের ওখানে খোঁজ খবর পাই নাই। আমি সব দেখছি না আমার নিজের চোখে। আমার দালি আমার ছেলেটার ইংলিশ পাইতে হবে তো। আমার ছেলেটার কোনো তাদেরকে ফোন করছি, আমি নৌবাহিনীকে ফোন করছি এবং রেফেরে ফোন করছি, টেকনাফ থানা ফোন করছি, ওনারা আমাকে এখন কোনো ইংলিশ দিচ্ছে না। ইনি হলে তার মা, আমি হলে তার বাপ, এরা সবাই ভাই বোন, আমার ভূতের বউ, এলাকাবাসী। এখন আপনার সর্বশেষ দাবি কি থাকবে? আমার সর্বশেষ দাবি থাকবে আমার ছেলেটাকে সুস্থভাবে পৌঁছাই দেব। ওনারা বিষম টকশালিং করছে আমার ছেলে।